আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা আমার বাসা থেকে শুরু হচ্ছে, কারণ আমার দাদির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা আজকে বাড়িতে যাচ্ছি। তো এই জন্য আমরা বাসা থেকে ব্লগটা শুরু করলাম। আর মূলত আজকের ভিডিওর টপিকই হচ্ছে আমার দাদির মৃত্যুর বার্ষিক। তো আমি আপনাদেরকে বাকি সব জিনিস দেখাচ্ছি। আপনি আমাদের সাথে আপনি আমার সাথে থাকবেন, আর এটাতে যে যে জিনিস হবে আমি সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো ফুল ভিডিও আমার সাথে থাকবেন। এইগুলো আমার আব্বু নিয়ে এসেছে বাজার করে বাড়িতে নেওয়ার জন্য। আমরা আমাদের সাথে নিয়ে যাব। এই যে চাল, ডাল, মশলা পাতি সব জিনিস এখানে আছে, দেখা যাচ্ছে। আর এই যে হচ্ছে জিনিসপত্র মানুষকে দাওয়াত খাওয়ানোর জন্য, বাকি জিনিসগুলো যেগুলো লাগে। আমরা এখানে গাড়িতে উঠে পড়েছি, বাসা থেকে বের হয়ে গেছি, রওনা দিয়ে দিয়েছি আমাদের বাড়ির পথে। যাওয়ার পথে দেখতে পাই এখানে অনেক ট্রাফিক, আর সিএনজিগুলো লাইনে দাঁড়িয়ে আছে। এটা দেখতে অনেক সুন্দর এবং অদ্ভুত লাগতেছিল। এই যে আমরা বাড়ির রাস্তার সামনে চলে এসেছি, আর এখানে একটা বাস আর গাড়ির ভিতরে ঝগড়া লেগে যায় কিছু ম্যাটার নিয়ে। আর আমরা এখানে ট্রাফিকে দাঁড়িয়েছিলাম, এই কারণে অনেকক্ষণ আমাদের দাঁড়ানো লাগছে। আর একটু পরই আমাদের বাড়ি চলে আসবে, কারণ আমরা বাড়ির পাশে চলে এসেছি। এতক্ষণে আমরা বাড়িতে চলে যাম। এই দুইটা গাড়ির ঝগড়ার কারণে আমরা যেতে পারছিলাম না, কারণ সামনেই আমাদের বাড়ি ছিল। আর এই ঝগড়ার কারণে আমাদের অনেক সময় ওয়েস্ট হয়েছে, অনেক খারাপ লেগেছিল এই সময়। ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি। এই যে গাড়ি, আর গাড়ি থেকে আমাদের মালপত্র নামানো হচ্ছে। এই যে আমরা বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে আসার পর আমরা গাড়ি থেকে সব জিনিসপত্র নামিয়ে নিয়েছি। হচ্ছে ক্রুকারি আইটেমস, এই যে প্লেটস, গ্লাস, সব জিনিস। এই যে এখন বাজছে 1:40, আর এখানের ওয়েদারটা বেশ ভালো না। এই যে আমার চাচা আমার বড় আব্বু ইয়ে করতেছেন, তেরপালটা রাখতেছেন, যদি মেঘ চলে আসে তাহলে এটা নিচে রান্নার জন্য। আর ওই যে বাসন। জাস্ট আমি বলেছিলাম কি ওয়েদারটা বেশ ভালো না, আর বৃষ্টি চলে এসেছে। আর এটাকে তিনতাল না তেরপাল বলে, এটা টেঙ্গাচ্ছেন আমার বড় চাচা, আমার বড় বাবা। এখন দেখি, এই দেখেন গাইস, ডেঞ্জারাস। আর এগুলো হচ্ছে রান্নার কাজে যে জিনিসগুলো লাগবে, সেইগুলো আমার আম্মু রেডি করে রাখতেছিল। বাবু একটু পরে বাবুর্চি চলে আসবে বাবুজিকে দেওয়ার জন্য। ফাইনালি বাবুর্চিরা চলে এসেছে, আর ওরা কাটাকাটি করতেছে, আর আমি জিনিসপত্র এনে দিচ্ছিলাম ওদেরকে, ওরা রান্না করবে বলে। এই যে বাবুর্চিদের মধ্যে একজন মাংসগুলো ধুয়ে নিচ্ছিল, পরিষ্কার করে নিচ্ছিল রান্না করবে বলে। এই যে আমার আব্বু মাংস নিয়ে এসেছে, এগুলো ওজন করা হবে, একটু পরে রান্না করার জন্য নিয়ে যাওয়া হবে। আর এই যে ভালো করে ওজন করা হচ্ছে, কারণ মাংস কম না বেশ আছে দেখার জন্য। গাইস, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আর ওই সাইডে বাবুর্চিরা রান্না করতেছে, আর আমার বাবা বড় চাচা দেখতেছে বসে বসে। দেখেন বৃষ্টির কারণে, বৃষ্টির জন্য এটা টাঙানো লাগবে। এই যে উপরটা রাখাচ্ছে মেঘের কারণে, মেঘ চলে আসে। ওই যে রান্না করতেছে, জিনিসপত্র কাটতেছে। এই যা পেঁয়াজ, রসুন, মাংস মুরগির, আর এই যে পিন্ডা, আর এই যে ওটা লাগাচ্ছে। গাইস, আগুনটা জ্বালানো হয়ে গেছে। এই যে এখন এটার উপরে খাবার রাঁধবে, আর আমি পাশ থেকে ব্লগ করতে পারতেছিও না, কারণ এই যে মাটিতে দেখেন গাইস, মেঘের কারণে বেশি হয়ে গেছে। তাহলে আমি পরে যাব, তারপর আমার ফুল ব্লগ বের হয়ে যাবে, আর ব্লগ করতে পারবো না, অবস্থা ডেঞ্জারাস। এই যে রাঁধতেছে,
এখানে কাজ করবে, দেখেন আগুন দিচ্ছে, এই যে লাকড়ি নিয়ে এসেছে। দেখেন বৃষ্টি চলে এসেছে, মানে আজকে পুরো দিনটাই ডেঞ্জারাস হয়ে গেছে বৃষ্টির জন্য। অলমোস্ট একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেত, ক্যামেরার সামনে লাইভ দেখতে পারতেন আপনারা। বেঁচে গেছেন উনি, ব্যাগ নিয়ে পড়ে যেতেন মাটিতে। আর ওই যে বৃষ্টিটা চলে এসেছে, বেশি হলে তো এটা ধরতে পারবে না, সমস্যা হবে। গাইস দৃশ্যটা দেখেন, বৃষ্টির মধ্যে ধোঁয়া আর ধোঁয়া, শুধু ধোঁয়া চারিদিকে। এই যে বৃষ্টিও দিচ্ছে, মানে আজকে ডেঞ্জারাস অবস্থা। এই যে রান্না শুরু করবে, আর এই যে কাটতেছেন মহিলা মানুষ একজন। মাইক চলে এসেছে, আর ব্যাটারি ওই যে মাইকের, এটা মানে স্পিকার আই থিঙ্ক, হ্যাঁ মনে হয়। আর ওই যে ব্যাটারি, আর এখানে তো আপনারা জানেনই কি হচ্ছে, খাবার রান্না করা হচ্ছে। আমি পাশে যাইতে পারবো না, বৃষ্টি হচ্ছে, সরি, এই জন্য পাশে মানে যেতে পারবো না বৃষ্টির কারণে। সরি ফর ব্যাড কন্টেন্ট। এটা ভালোই, মানে পাশে যেতে পারবো না বৃষ্টির কারণে, আমি তো ভিজে যাব। আর ছাতা তো ওই যে, এখন মাইক বান্ধা হবে। এই যে ব্যাটারি, হ্যাঁ এগুলো আমি ভাবছিলাম ছোটো মাইক, দুইটাই মানে আর এই জায়গায় খতম হবে আই থিঙ্ক। এখন কারেন্ট নাই, এই জন্য কিছু দেখতে পারবেন না, আমরা ফ্ল্যাশ লাইট দিয়ে আর কি দেখবেন। আর বাইরে দেখি, বাইরের দৃশ্যটা বৃষ্টিতে পুরো খারাপ অবস্থাটা। আর এই যে ছাতা, আর এই যে এখন থেকে আমার মুখ দেখাই নাই, তো এখন দেখাচ্ছি। বৃষ্টির মধ্যে কি আর দেখা হবে গাইজ, এই দেখেন স্যার, এই ভাঙ্গা ছাতি নিয়ে আমি আছি পানিতে বেশে। এখন এখানে যেখানে খতম হবে এই জায়গায় দিয়ে আমি হাঁটতেছি, ছাতির অবস্থা খারাপ। আমি দেখতেছি মানে এটাকে মানে স্পিকার না মাইক বলে এটাকে লাগাচ্ছেন, আমি দেখতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তুমি ভাই দেখছো না, আমরা বাড়ি মাইকও আইতো আগে, তোমরা মাইক আছে সবার আগে, বুঝছো? আর তোর চাষা তো আসলা আলির বাপ সব দেই। মাইক বান্ধা হচ্ছে, স্পিকার যে গাছে ওঠে, এই যে আমাদের গেটের পাশের গাছ, কাঁঠালের গাছ, না আমের গাছ, আম গাছের উপরে লাগানো হচ্ছে। একটা এই যে দুই সাইডে দিয়ে, একটা এই সাইডে দিয়ে আমাদের, আর এটা হচ্ছে একটা হচ্ছে এই সাইড দিয়ে, এই সাইডে দিকে বান্ধা হচ্ছে। এদিকে ভিতরে নেওয়া হচ্ছে, এই যে লাইন আস্তে 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 ওই যে গাছের উপরে, আমি গাছের উপরে মাইকের পাশে চলে যায়, দুই সাইডে। ব্যাটারি ব্যাগ চলে এসেছে, ব্যাগ আর লাকড়ি, কারণ মেঘের কারণে সব ভিজে গেছিলো কাঠগুলো, নিউ আনা হয়েছে। আর দুইটা বাটন, হাড়ি পাতি এটাকে বলে, কি বলে আমি শিওর না। আর এই যে নিয়ে আসা হচ্ছে কাঠকে, উড, এই যে রান্না এখনো কমপ্লিট হয় নাই। আমাকে পরে যে হুজুর আসবে, আমি আপনাদেরকে সবাই মানে সব জিনিস দেখাবো। ভিডিওটা একটু স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারা ভিডিওটা মজা পাবেন না। গাইজ এখন ধীরে ধীরে করে গ্যাস আসা শুরু হয়ে গেছে, কারণ মাগরিবের সময় হয়ে যাচ্ছে, একটু মানে মাগরিব পরে খতম শুরু হবে, এই জন্য আস্তে আস্তে করে মেহমান আসছে, মানে চলে আসতেছে। মেহমান অনেক মহিলা, এই জন্য আমি দেখাতে পারবো না ব্লগে যাচ্ছে। আর জানার পর হুজুররা আসবে, আমি দেখাই আপনাদেরকে। রেডি হয়ে গেছে এটা, এই যে মাইক রেডি হয়ে গেছে, তো হুজুরের অপেক্ষা। হুজুররা আসার পর আমরা কোরআন শরীফ খতমে কোরআন শুরু হবে। এই যে সব হুজুররা এসে পড়েছে, এসে খতম শুরু করে দিয়েছে, যারাদেরকে মানে নিমন্ত্রণ করা হয়েছিল। এই যে খতম পড়া স্টার্ট হয়ে গেছে। গাইজ আমার মেজো ভাই
সবাই আমার দাদির খতমে কোরআনের জন্য কিছু বলতে চান, তো আপনাদেরকে শোনাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক বিন্দু, আজ আমার বাড়িতে আমার দাদাদের ইসালের সব উপলক্ষে আজকে খতমে সফিনা চলছে। এখানে আমাদের জকিগঞ্জের অনেক বড় বড় হাফিজ সাহেবগণ এবং বড় বড় আলেমগণ, এখন আপনারা মাইকে ভিডিও চলছে এবং মাইকে আওয়াজ শুনতেছেন। আমাদের রাগাম হাফিজ সেলিনা হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মৌলানা জামান সাহেব তিলাওয়াত করছেন। কিছুক্ষণ আগে আমিও তিলাওয়াত করেছি। আর আমাদের বাড়িতে আমাদের গ্রামের সবার আজকে আমাদের বাদ এসা সবার দাওয়াত। আর আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার দাদাদেরকে, আমার আম্মাও নাই, আমার দাদাদি এবং আম্মাকে যেন জান্নাতুল ফেরদাউসুল আলা মাকাম দান করুন। আর আপনাদের যাদের মা বাবা নাই, আমরা দোয়া করি আজকে বড় 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 হাফিজ সাহেবগণ, বড় আলিমগণ রাত দোয়া করবেন ইনশাল্লাহ। আমরাও দোয়াতে ইনশাল্লাহ আপনাদের সবার জন্য দোয়া করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার দিলি জায়েদ মুকাসিদে হাসানাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা করে দেন। আর আজকে খতমে সফিনাকে উসিলা করে আমাদের আমার মা এবং আমার দাদাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসুল আলা মাকাম দান করুন। আর আজকে এই খতমের সব আমি লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া যেন সোনার মদিনার দয়াল নবীর খেদমত বাড়াকে আল্লাহ রাব্বুল আলামিন যেন পৌঁছে দেন এবং দয়াল নবীর উসিলায় যেন আমাদের আজকের এই খতমকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করেন এবং আজকের এই খানাফিনাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে আমার মেজো ভাই এশার আজান দিয়ে দিচ্ছি। এই যে এশার নামাজ পড়ার জন্য সবাই নামাজের প্রস্তুতি করছে। এই যে নামাজ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তটা আমি ভিডিও করলাম। এই যে খতম পড়ানো শেষ আর এসব নামাজ শেষ, আর আমি এখন আপনাদেরকে ডিশগুলো দেখাচ্ছিলাম। এইখানে আমাদের স্পেশাল গেস্ট অর্থাৎ কারি সাহেব চলে এসেছেন। আর আসার পর এখন দোয়া মাহফিল শুরু করে দিছে। উত্তম খানা আমি দিয়া আমার দিয়া গেছেন বৈজ্ঞানিক হাওয়াইয়া গুণ লাগাই দিয়েছি। আর আপনার অপেক্ষা করি আর আপনার আমি রেখাম আল্লাহ মাধ্যমে গ্রহণ করার হলে সামনে মন শান্তি হয়েছে। আল্লাহর পক্ষ থেকে তাই বলছে আল্লাহর বন্ধু এখন আমরা সবাই দাঁড়িয়ে দুরূদ শরীফ পাঠ করতেছি। এখন সব শেষে
দোয়া শুরু করা হলো। এখন সব শেষে খাওয়া দাওয়ার আয়োজন শুরু হয়ে গেছে। আর এখন আপনারা দেখতে পারতেছেন সবাই বসে আছে লাইনে খাবারের জন্য, সবাইকে দেওয়া হচ্ছে খাবার। এখন হুজুরদের খাওয়ার পালা, সবাই বসে পড়ছে। এখন সবাইকে খাবার দেওয়া হবে। সবার খাওয়া শেষ, এখন আমাদের ঘরের মানুষ আর খাওয়ার আয়োজন শুরু হলো। গাইস, সবার খাওয়া দাওয়া শেষ, হুজুরা চলে গেছে। আর রাতকে অনেক কয়টা বাজে, আই থিঙ্ক 1 সেকেন্ড, 11:43, 11:43 বেজে গেছে। এখন সব হুজুর চলে গেছে। এখন আমার খাওয়া দাওয়া শেষ, ফুল ফ্যামিলির খাওয়া দাওয়া শেষ। মানে আমার আব্বু আর যারা কাজ করেছে তারা খাওয়ার বাকি আছে, ওরা খাবে এখন। তো আজকের ব্লগ যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করবেন। আর শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট, লাইক, শেয়ার সব কিছু করবেন। আজকের ব্লগ এতটুকুই থাকবে, দেখা হবে নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম।